শুনলাম যে আপনার একজন মেয়ে ছিল, হ্যাঁ, সে মারা গেছে। থ্যালাসেমিয়াতে মারা গেছে। কতদিন হলো? এই 1 বছর 4 মাস হচ্ছে। তার বাবা কাঁদবেন না, কাঁদবেন না। কষ্ট লাগে ওই মেয়েটার জন্য। মেয়েটা এত পুরো চেষ্টা করলাম, পারলাম। দেখুন ঈশ্বর তার যত হসপিটালে পর্যন্ত হাত পেতে পেতে ওর জন্য চাঁদা তুলে তুলে ডাক্তার দেখাতাম, বাড়ি আসতে পারতাম না। দেখুন কাঁদবেন না। কথা হচ্ছে কি বলুন তো, ভগবান তো প্রত্যেককে জীবন দিয়ে পাঠায়, পরমায়ু দিয়ে পাঠায়। তো তার পরমায়ু ততদিনই ছিল, ঠিক আছে। আর আরো কষ্ট পেত, চলে গেছে। যে মানে তার জন্য মানে ভগবানকে কামনা করি তার যাতে আত্মার শান্তি হয়। তো এই নিয়ে দুঃখ কষ্ট করবেন না। বাচ্চা মেয়েটা খুব আছে, কষ্ট ছিল, খুব কষ্ট ছিল। কোনোদিন ওকে কষ্টের জিনিসটা বলতে দিতাম না। লোকের কাছ থেকে চেয়ে চেয়ে এনে খাবার। আচ্ছা মেসোমশাই কি করে? ওই জোগড়ে কাজ টাজ করে, লেবার মিস্ত্রি হেল্পারি করে। তো মেসোমশাই নাকি শুনলাম কাজ এখন ঠিক মতো করতে পারছেন না, না, কেন? শরীরটা দুর্বল হয়ে গেছে। মেয়ের জন্য অনেক রক্ত দিয়েছি, ওর দিয়েছি পুরো 2 কিলো, আমি চেয়েছি 1 কিলো। ও তারপর থেকে মেসোমশাই আর করতে পারছে না। না, জোগাড়ে আর আপনাদের এখন চলছে কেমন? ওই ঠাকুরের আশীর্বাদে রেশনের চাল টাল কিনে টেনে খাই কম দামে। আর কি করবো, আর এই একটু করে লক্ষ্মী ভান্ডার 500 টাকা করে দেয়, ওইটা তুলে আনি, এনে এদিক ওইদিক করে মেশামেশি কিছুটা নিয়ে আর ঘর ভাড়াটা শোধ করি। তো আমরা সমাজের প্রতিটা স্তরের মানুষকে আবেদন করছি, এই যে ছোট মেয়েটা এবং আমার মাসিমাকে দেখতে পাচ্ছ, তো ইনাদের পাশে এসে দাঁড়ান, ইনাদেরকে হেল্প করুন, যাতে ইনারা স্বাচ্ছন্দ্যে অন্তত দিন কাটাতে পারেন। মাসিমা কাঁদবেন না, কাঁদবেন না। আমরা আছি, আমরা আজকে এসছি, আমরা পরেও আবার আসবো, আপনাদের পাশ খবর নেব। এই মনিদা রইল, মনিদার কাছ থেকে খবর নেব, ঠিক আছে। এবং খবর নিয়ে আমরা আবার আসবো 10 বা 15 দিনের পর, আপনাদের সঙ্গে এসে দেখা করে যাব। যতটুকুন সম্ভব আমাদের তরফ থেকে আপনাদেরকে হেল্প করব, ঠিক আছে। আমাদের ক্ষমতা মতো RSM টিভির পক্ষ থেকে যতটা সম্ভব আপনাদের হেল্প করে যাচ্ছি। পরে আবার আসবো, কথা দিলাম 10-15 দিনের পর আমরা আসবো, মনিদাকে নিয়েই আসবো আবার, ঠিক আছে। তো আজকে আমাদের ক্ষমতা মতো আমরা যা যা নিয়ে এসেছি আপনাদের দিয়ে যাব, ঠিক আছে। এটা আপনাদের জন্য আমরা নিউট্রিলা নিয়ে এসেছি, ডাল, আলু, পেঁয়াজ, আমরা তেল নিয়ে এসেছি। থ্যাংক ইউ কিছু নেই, আমরা আমাদের নৈতিক কর্তব্যটুকুনি করলাম। তো আমাদের দেখে আমরা চাই আরো বহু মানুষ এগিয়ে এসে আপনাকে হেল্প করুন, ঠিক আছে। এইটুকুই আমরা চাই, ঠিক আছে। আপনি ভালো থাকবেন, আর আমরা আসবো এই বোনটার জন্য। যদি আমরা কিছু করতে পারি, যখন নেক্সট টাইম আসবো তখন এই বোনটার জন্য আমরা কিছু করার চেষ্টা করবো, ঠিক আছে। আপনি ভালো থাকবেন, আশীর্বাদ করুন, আমরা যাতে আরো বহু মানুষের পাশে দাঁড়াতে পারি। মনিদাকেও থ্যাংক ইউ। তো মনিদাকে আমার সত্যি প্রণাম করতে ইচ্ছে করছে, এত মানুষকে হেল্প করেছে, তাই মনিদাকেও প্রণাম করলাম। থ্যাংক ইউ মনিদা, ভালো থাকবেন। আমরা কথা দিয়েছি, আমরা আবার আসবো, ঠিক আছে। দর্শক বন্ধুরা, আপনারা পাকা রাস্তা দেখতে পাচ্ছেন, তাই না? কি দারুণ মসৃণ। মানুষের জীবন জীবিকার পথ যদি এমন মসৃণ হতো কতই না ভালো হতো। কিন্তু মানুষের জীবন জীবিকার পথ এমন ভাবে মসৃণ হবে তা কল্পনা করাই বৃথা। মানুষের জীবন জীবিকার গতিপথ চড়াই উতরায়ে ভরা। এখন আমরা সরু গলিপথ দিয়ে এগিয়ে চলেছি সদ্য সন্তান হারা একজন অসহায় মহিলাকে সাহায্য করার উদ্দেশ্যে। আমরা চলে এসেছি আরেকজন দুস্থ ব্যক্তির কাছে, যিনি সমাজে অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে আছেন। আপনার নামটা জানতে পারি? তুলসী মন্ডল। তো মাসিমার নাম হচ্ছে তুলসী মন্ডল। তুলসী মন্ডল, মনিদাকে দেখতে পাচ্ছেন, মনিদাই আমাকে আপনার কথা বলেছেন। মনিদা নাকি আপনাদেরকে লকডাউন থেকেই হেল্প করে আসছে, ঠিক আছে। মনিদা আপনাদের লকডাউন থেকে হেল্প করছে। হ্যাঁ, তো আজকে আমরা মনিদার কাছ থেকে আপনার কথাটা শুনতে পেলাম যে আপনারা খুব কষ্টের মধ্যে আছেন। তাই আমরা চেষ্টা করছি আমাদের তরফ থেকে আপনাদের যেটুকু হেল্প করা যায়, এবং আপনাদের কথা, দুঃখের কথা যদি মানুষদের কাছে তুলে ধরা যায়, যাতে আমাদের মতন আরো কিছু ব্যক্তি এগিয়ে আসে এবং আপনাদের পাশে দাঁড়ান এবং হেল্প করেন, সেই জন্য আমরা একটা প্রচেষ্টা করছি মাত্র, বুঝতে পারলেন। আপনার শুনলাম যে আপনার একজন মেয়ে ছিল, থ্যালাসেমিয়াতে মারা গেছে। কতদিন হলো? এই 1 বছর 4 মাস হচ্ছে। তার বাবা এখন ভালো করে কাজ বাজ করতে পারছে না।
আমি বলছি মেসোমশাই কি করে? একটু জোরে কথা ওই বলুন। যোগড়ে কাজ টাজ করে, লেবার মিস্ত্রি হেল্পারই করে। তো মেসোমশাই নাকি শুনলাম কাজ এখন ঠিক মতো করতে পারছেন না, না, কেন? শরীরটা দুর্বল হয়ে গেছে, মেয়ের জন্য অনেক রক্ত দিয়েছি, ওর দিয়েছি পুরো 2 কিলো, আমি চেয়েছি 1 কিলো। ও তারপর থেকে মেসোমশাই আর করতে পারছে না। না, যোগা হয়ে আর আপনাদের এখন চলছে কেমন? ওই ঠাকুরি আশীর্বাদে রেশনের চাল টাল কিনে টেনে খাই কম দামে। আর কি করবো, আর এই একটু করে লক্ষ্মী ভান্ডার 500 টাকা করে দেয়, ওইটা তুলে আনি, এনে এদিক ওইদিক করে মেশামেশি কিছুটা নিয়ে আর ঘর ভাড়াটা শোধ করি। বাবু তোমার নাম কি? আমার নাম শান্তি মন্ডল, কোন ক্লাসে পড়ো? 6। ক্লাস 6। আচ্ছা, আমাদের ছোট বোন ক্লাস 6-এ পড়ে। ঠিক আছে, আমরা চেষ্টা করব বোনের জন্য যাতে আমরা কিছু করতে পারি। এখনো বইটাই কিছু কিনতে পারিনি। আচ্ছা, আমরা চেষ্টা করব, পরে যখন আমরা আসবো ওর জন্য কিছু আমরা করার চেষ্টা করব, ঠিক আছে? তো আর এখন আপনি কি করেন? আমি এখন কিছু করতে পারি না, একে নিয়ে আসা দিয়ে আসা করি। কেন রাস্তাঘাট ভালো না, যখন তখন ছুটি হয়ে যায় সরকারি স্কুল, এই আনতে গেছি 1টার সময়। কি করবে, একা ছাড়বো কোথায় ওকে? মেয়েটার জন্য অনেক খরচা হয়ে গেছে না আপনাদের? প্রচুর ধার দেনা হয়ে গেছে। প্রচুর ধার দেনা হয়ে গেছে। হুম। তো ঠিক আছে, আমরা এসছিলাম মনিদার কাছ থেকে শুনে। আমরা এসছি এই কারণেই যাতে আপনাদের যে এই দুঃখ কষ্ট মানুষদের কাছে পৌঁছে দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করতে পারি, যাতে আপনাদের কাছে আসে আমার সঙ্গে যোগাযোগ করে, কিংবা আমাদের যে মনিদা আছে, বাবু মনিদাকে একটু দেখাও, মনিদা আছে, তো আমাদের মাধ্যমে বা তারা যদি নিজেরা একা এসে আপনার পাশে দাঁড়ায়, তাহলে আপনার অন্তত ভালোভাবে চলে যাবে, ঠিক আছে? সেই জন্য আমরা এসছি এবং আপনার দুঃখের কথা আমরা তুলে ধরছি, বুঝতে পারলেন? তো আমরা সমাজের প্রতিটা স্তরের মানুষকে আবেদন করছি, এই যে ছোট মেয়েটা এবং আমার মাসিমাকে দেখতে পাচ্ছ, তো ইনাদের পাশে এসে দাঁড়ান, ইনাদেরকে হেল্প করুন, যাতে ইনারা স্বাচ্ছন্দ্যে অন্তত দিন কাটাতে পারেন। মাসিমা কাঁদবেন না, কাঁদবেন না, আমরা আছি, আমরা আজকে এসছি, আমরা পরেও আবার আসবো, আপনাদের পাশ খবর নেব, এই মনিদা রইল, মনিদার কাছ থেকে খবর নেব, ঠিক আছে? এবং খবর নিয়ে আমরা আবার আসবো 10 বা 15 দিনের পর, আপনাদের সঙ্গে এসে দেখা করে যাব, যতটুকুন সম্ভব আমাদের তরফ থেকে আপনাদেরকে হেল্প করব, ঠিক আছে? তো মনিদার কথা, মনিদা তো অতুলনীয়, তো লকডাউন থেকেই সে হেল্প করে এসছে। মনিদা, তোমাকে থ্যাংক ইউ। তো সত্যি কথা বলছি, আমার খুব ভালো লাগলো, মানে আমি জানতাম না তোমার সঙ্গে অনেকদিন যোগাযোগ ছিল, কিন্তু তুমি যে এইরকম কাজ করে বেড়াও আমি জানতাম না, সত্যি বলছি, আমি জেনে না মানে আমার সম্পূর্ণ আমার এত খুশি হয়েছি। আমিও সবার সহযোগিতা নিয়ে সবার কাছে গিয়ে আমিও আবদার করেছি, যে যতটুকু আমাকে অনেক করেছে, খরচা সমর্থ করেছে। করেছে, ঠিক আছে? এবার যতটুকু পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী আমি করেছি, এবং আগামী দিনে ওদের পাশে আছি, থাকবো। আমাদেরও খবর দিও মনিদা, আমরাও আসবো, ওদের সুখ দিকে আছি, থাকবো। আমরা এসছি এই কারণেই যাতে আপনাদের যে এই দুঃখ কষ্ট মানুষদের কাছে পৌঁছে দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করতে পারি, যাতে আপনাদের কাছে আসে আমার সঙ্গে যোগাযোগ করে, কিংবা আমাদের যে মনিদা আছে, বাবু মনিদাকে একটু দেখাও, মনিদা আছে, তো আমাদের মাধ্যমে বা তারা যদি নিজেরা একা এসে আপনার পাশে দাঁড়ায়, তাহলে আপনার অন্তত ভালোভাবে চলে যাবে, ঠিক আছে? সেই জন্য আমরা এসছি এবং আপনার দুঃখের কথা আমরা তুলে ধরছি, বুঝতে পারলেন? তো আমরা সমাজের প্রতিটা স্তরের মানুষকে আবেদন করছি, এই যে ছোট মেয়েটা এবং আমার মাসিমাকে দেখতে পাচ্ছ, তো ইনাদের পাশে এসে দাঁড়ান, ইনাদেরকে হেল্প করুন, যাতে ইনারা স্বাচ্ছন্দ্যে অন্তত দিন কাটাতে পারেন। মাসিমা কাঁদবেন না, কাঁদবেন না, আমরা আছি, আমরা আজকে এসছি, আমরা পরেও আবার আসবো, আপনাদের পাশ খবর নেব, এই মনিদা রইল, মনিদার কাছ থেকে খবর নেব, ঠিক আছে? এবং খবর নিয়ে আমরা আবার আসবো 10 বা 15 দিনের পর, আপনাদের সঙ্গে এসে দেখা করে যাব, যতটুকুন সম্ভব আমাদের তরফ থেকে আপনাদেরকে হেল্প করব, ঠিক আছে? তো মনিদার কথা, মনিদা তো অতুলনীয়, তো লকডাউন থেকেই সে হেল্প করে এসছে। মনিদা, তোমাকে থ্যাংক ইউ। তো সত্যি কথা বলছি, আমার খুব ভালো লাগলো, মানে আমি জানতাম না তোমার সঙ্গে অনেকদিন যোগাযোগ ছিল, কিন্তু তুমি যে এইরকম কাজ করে বেড়াও আমি জানতাম না, সত্যি বলছি, আমি জেনে না মানে আমার সম্পূর্ণ আমার এত খুশি হয়েছি। আমিও সবার সহযোগিতা নিয়ে সবার কাছে গিয়ে আমিও আবদার করেছি, যে যতটুকু আমাকে অনেক খরচা সমর্থ করেছে। করেছে, ঠিক আছে? এবার যতটুকু পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী আমি করেছি, এবং আগামী দিনে ওদের পাশে আছি, থাকবো। আমাদেরও খবর দিও মনিদা, আমরাও আসবো, ওদের সুখ দিকে আছি, থাকবো, যাতে ওরা অন্তত ডাল ভাত খেয়ে দুটো দিন ভালো হবে
কাটাতে পারে। বুঝতে পেরেছি, তুমি খুবই মানে এদের হেল্প করো, তোমার কথা শুনেই বুঝতে পারছি এত। আমার খুব হেল্প করেছে। মাসি কাঁদবেন না, কাঁদবেন না। কষ্ট লাগে ওই মেয়েটা এত পুরো চেষ্টা করলাম পারলাম। দেখুন ঈশ্বর তার যত হসপিটালে পর্যন্ত হাত পেতে পেতে ওর জন্য চাঁদা তুলে তুলে ডাক্তার দেখাতাম, বাড়ি আসতে পারতাম না। দেখুন কাঁদবেন না, কথা হচ্ছে কি বলুন তো, ভগবান তো প্রত্যেককে জীবন দিয়ে পাঠায়, পরমায়ু দিয়ে পাঠায়, তো তার পরমায়ু ততদিনই ছিল, ঠিক আছে। আর আরো কষ্ট পেত, চলে গেছে, যে মানে তার জন্য মানে ভগবানকে কামনা করি তার যাতে আত্মার শান্তি হয়। তো এই নিয়ে দুঃখ কষ্ট করবেন না, বাচ্চা মেয়েটা খুব আছে। কষ্ট ছিল, খুব কষ্ট ছিল। কোনোদিন ওকে কষ্টের জিনিসটা বলতে দিতাম না, লোকের কাছ থেকে চেয়ে চেয়ে এনে খাবার। আচ্ছা, ওনার নাকি হাতের অক্ষর খুব ভালো ছিল, আপনার মেয়েটার হাতের অক্ষরটা একটু দেখি তো। দর্শক বন্ধুরা, আপনারা স্ক্রিনে মায়ের বুক খালি করে থ্যালাসেমিয়ায় মারা যাওয়া মেয়েটির ছবি দেখতে পাচ্ছেন। একজন সন্তান হারা মা তার মেয়ের রেখে যাওয়া ইংরেজি খাতার হ্যান্ডরাইটিংগুলো আমাকে দেখিয়ে পুরনো বেদনাময় ঘটনার স্মৃতিচারণা আমার সামনে করছিলেন, যা আমার হৃদয়কে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছিল। ঈশ্বরকে প্রশ্ন করতে ইচ্ছে করছিল, কেন এমন জীবন দাও ঈশ্বর যা অকালে ঝরে যাবে। মন বেদনায় ভারাক্রান্ত হয়ে উঠছিল। এখন আমরা আমাদের ক্ষমতা মতো RSM টিভির পক্ষ থেকে যতটা সম্ভব আপনাদের হেল্প করে যাচ্ছি। পরে আবার আসবো, কথা দিলাম 10-15 দিনের পর আমরা আসবো, মহিলাকে নিয়েই আসবো আবার, ঠিক আছে। তো আজকে আমাদের ক্ষমতা মতো আমরা যা যা নিয়ে এসেছি আপনাদের দিয়ে যাব, ঠিক আছে। এটা আপনাদের জন্য আমরা নিউট্রিলা নিয়ে এসেছি, ডাল, আলু, পেঁয়াজ, আমরা তেল নিয়ে এসেছি। থ্যাংক ইউ কিছু নেই, আমরা আমাদের নৈতিক কর্তব্যটুকুনি করলাম। তো আমাদের দেখে আমরা চাই আরো বহু মানুষ এগিয়ে এসে আপনাকে হেল্প করুন, ঠিক আছে, এইটুকুই আমরা চাই, ঠিক আছে। আপনি ভালো থাকবেন, আর আমরা আসবো এই বোনটার জন্য, যদি আমরা কিছু করতে পারি, যখন নেক্সট টাইম আসবো তখন এই বোনটার জন্য আমরা কিছু করার চেষ্টা করবো, ঠিক আছে। আপনি ভালো থাকবেন, আশীর্বাদ করুন, আমরা যাতে আরো বহু মানুষের পাশে দাঁড়াতে পারি। মনিদাকেও থ্যাংক ইউ। তো মনিদাকে আমার সত্যি প্রণাম করতে ইচ্ছে করছে, এত মানুষকে হেল্প করেছে, তাই মনিদাকেও প্রণাম করলাম। থ্যাংক ইউ মনিদা, তো ভালো থাকবেন। হেল্প করেছে, খুব হেল্প করেছে। আমরা কথা দিয়েছি, আমরা আবার আসবো, ঠিক আছে।